একই সঙ্গে আজকে আপনারা দেখেছেন যে বসিরহাটে কাউন্টিং শুরু হয়েছে 10টা 35-এ। এতক্ষণ পর্যন্ত তারা কি করছিল আমাদের জানা নেই। সকালবেলা থেকে আমাদেরকে ডেকে নিয়েছে, গাড়ির পর গাড়ি ঢুকছিল ওখানে। কারা ঢুকছে ওই হাই স্কুলের মধ্যে, কারা বেরোচ্ছে এ সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। যেখানে শাসক দলের লোকজন সেখানে 5টার থেকে হাজির ছিল, নিজেই উনি বলছেন যে 5টার থেকে আমি এখানে এসে সমস্ত লোকজন নিয়ে দাঁড়িয়ে আছি, আর আমাদেরকে ওখানে 9:30টার আগে ওই প্রিমিসেসের মধ্যে ঢুকতেই দেওয়া হলো না। তাহলে এতক্ষণ পর্যন্ত কি হলো সেগুলো তো আমাদের জানার অধিকার আছে। এগুলো তৃণমূলের বিরুদ্ধে যে বিভিন্ন দিন ধরে এতদিন ধরে চুরি চুরি করেছে এরা, এসব বিভিন্ন লোকের সঙ্গে তাদেরকে ভয় দেখিয়েছে, তাদেরকে মারধর করেছে, ফলস কেস দিয়েছে। তো সেখান থেকে মানুষ আজকে তো অটোমেটিক্যালি এই যে অবস্থা, তাতে আজকে সুযোগ পেয়েছে মানুষ। তো মানুষের যে ভেতরের যে রাগ, যে ক্ষোভ, তার আজকে বহিঃপ্রকাশ ঘটবে, এটা স্বাভাবিক। কিন্তু আমরা চাই না যে আমাদের কোনো কার্যকর্তা বা আমাদের সমাজের কোনো মানুষ যাতে নিজের হাতে আইন তুলে নেয়, সেটা কখনোই আমরা চাই না। তো সবাইকে আমি বলবো যে আপনারা কেউ কোনো রকম অশান্তি করবেন না। যারা এরকম ধরনের কোনো কিছুতে লিপ্ত হচ্ছেন তারা তার থেকে বিরত থাকুন। দীর্ঘদিনে ভারতীয় জনতা পার্টির এখানে লড়াই, ভারতীয় জনতা পার্টির এখানে 206+ সিটে এখন এখানে এগিয়ে আছে, পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে চলেছে। আর এই চুরি জচ্চুরির যে সরকার, মমতা সরকার, তার পতন হয়েছে, এদের অহংকার শেষ হয়েছে। কিন্তু আজকে যে বসিরহাট দক্ষিণ বিধানসভায় আমরা দীর্ঘদিন ধরে লড়াই করেছি, বসিরহাট দক্ষিণ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী এখানে লড়াই করেছে। কিন্তু ভোটের আগে গ্রামাঞ্চলে যে পঞ্চায়েত স্তরে আমাদের কার্যকর্তাদের বিভিন্ন জায়গায় ভয় দেখানো হয়েছে। আমরা প্রায় 72 জায়গাতে এজেন্ট বসাতে পারিনি। আমাদেরকে এজেন্টদেরকে যে ফর্ম 10 আমরা দিয়েছিলাম সেই ফর্ম কেড়ে নেওয়া হয়েছে, এবং একই সঙ্গে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে যাতে তারা পোলিং স্টেশন পর্যন্ত না যায়। একটা ভয়ের পরিবেশ, একটা সন্ত্রাসের পরিবেশ আগের থেকে পঞ্চায়েতে তৈরি করে রেখেছিল এবং অনেককে প্রভাবিত করেছে। বিভিন্ন রকম প্রলোভন দেখিয়েছে, ভয় দেখিয়েছে, সন্ত্রাস তৈরি করেছে, করে পঞ্চায়েতের যে ভোট তাকে প্রভাবিত করেছে এই তৃণমূলের গুন্ডা বাহিনী। কারণ যে এখানে জিতেছে সে একটা রেজিস্টার্ড গুন্ডা, তার গুন্ডা বাহিনীকে কাজে লাগিয়ে পঞ্চায়েতে এই কাজগুলো করেছে। হ্যাঁ, অলরেডি আমরা এর জন্য রিকাউন্টিংয়ের জন্য বলেছি, এবং রিকাউন্টিং করার জন্য আমরা আগামীকাল মহামান্য আদালত হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে। সেই বিষয়ে আমার এখনো পর্যন্ত জানা নেই। যেটা আমাদের প্রসেস, সেই প্রসেসের জন্য আমরা আরও ম্যাটারকে জানিয়েছি, জেনারেল অবজারভারকে জানিয়েছি। তো আমরা ওখানে আবেদন করেছিলাম রিকাউন্টিংয়ের জন্য, সেই রিকাউন্টিংয়ের পেপার নিয়ে আমরা আগামীকাল কোর্টে যাচ্ছি। মূল অভিযোগ দেখুন, ওইখানে যে আমাদের এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে অনেকগুলো মেশিনগুলো অন হচ্ছিল না। দ্বিতীয় বিষয় যে সারাদিন ধরে 1049টা, কোথাও 900 পোলিং হওয়ার পরেও সেই সমস্ত মেশিনের চার্জ দেখাচ্ছে 94%, কোথাও 95%, এরকম অন্তত 7 জায়গায় আমরা ফর্ম 17C মেশিনের সঙ্গে পাইনি। তো সেই যে বিষয়গুলোকে আমরা রেখেছিলাম, কিন্তু সেই রাখার পরেও এখানে তার কোনো আমরা সহযোগিতা বলবো না ঠিক, কিন্তু সেভাবে এই ফর্ম 17Cগুলো না পাওয়ার পরেও সেখানে কিন্তু কাউন্টিং হয়ে গেল। আমরা কিন্তু সেখানে বলেছিলাম যে এটা না করার জন্য, কিন্তু সেটা হয়নি। তো এইসবের বিরুদ্ধেই আমরা হাইকোর্টে যাচ্ছি। উনি হাইকোর্টে যাচ্ছেন এবং তার বক্তব্য যে ভোটের দিন তাদের বুথ এজেন্ট বসতে দেওয়া হয়নি ঠিকঠাক করে। একাধিক জায়গায় প্রায় 72টি বুথের কথা তিনি উল্লেখ করেছেন। পাশাপাশি কাউন্টিংয়েও না কিছু কারচুপির অভিযোগ আনছেন তিনি। আর এইসব ব্যাপারগুলো তিনি হাইকোর্টে যাচ্ছেন, কী বলবেন বিষয়টি? প্রথম কথা, উনি যে অভিযোগ করছেন
অভিযোগ থাকতেই পারে, এটা নিয়ে আমি কোনো বক্তব্য বা মন্তব্য করব না। যদি অভিযোগ থাকে, উনি তো পুলিশ অবজারভার ছিলেন, ওনাদের কেন্দ্রীয় সরকারের টোটাল রাষ্ট্রশক্তি এখানে ব্যবহার হয়েছে, সিআরপিএফ থেকে শুরু করে আইডিপিপি, বিএসএফ সব ছিলেন, এবং বাইরের থেকে মানে আমাদের বাইরের ভিন রাজ্যের অফিসাররা এসে তদারকি করেছে। তা নিশ্চিত তো সেই সময় উনি তাদেরকে বলেছেন, বলার পরেও কেন কাজ হলো না, এটা তো আমার প্রশ্ন থাকবে। আর কারচুপির অভিযোগ, কি কারচুপি হলো সেটা যদি উনি খোলসা করে বলেন তাহলে খুব ভালো হয়। আমাদেরকে দেখুন, ভোর 5টা থেকে এসডিও ম্যাডাম বললেন যে স্ট্রং রুম খোলা হবে ভোর 5টায়, মানে আপনার পোস্টাল ব্যালট, আর 6:30টায় খোলা হবে হচ্ছে এই ইভিএম স্ট্রং রুম। আমাদেরকে বলা হলো লাইন দিতে হবে। আমরা ভোর 4:30 থেকে আমাদের কাউন্টিং এজেন্টরা লাইনে, সেই লাইন দাঁড়িয়ে থেকে যখন ঢুকলাম তখন 8টা, 8:30 বাজে হলের মধ্যে, এবং সেখানে গিয়ে স্ট্রং রুম খুলে সেই গণনা শুরু হতেই 10টা বেজে গেল। পরপর কাউন্টিং হয়েছে, পরপর ওনারা যা অবজেকশন বলুন বা ওনারা যা করার ওনারা দেখেছেন, দেখেই তো কাউন্টিং করলেন, ওদের কাউন্টিং এজেন্টরা সইসাবত করলেন, করেই তো সমস্ত পেপার ডকুমেন্টস সব কাজ হলো। তাহলে আজকে কেন হাইকোর্টে যাওয়ার কথা হচ্ছে? আর আরেকটা জিনিস, এইভাবে কেড়ে করে নিয়ে সার্টিফিকেট কেড়ে নেওয়ার যে পরিকল্পনা সারা রাজ্য জুড়ে চলছে, 60-এরও অধিক বিধানসভায় ওনারা রাত্রির বেলায় সার্টিফিকেট কেড়ে নিয়েছে, ভোট প্রসিডিওরটাকে লেন্দি করেছেন, এই কাউন্টিং প্রসিডিওরটাকে। কি এটা এখানে করতে পারেনি বোধহয় ওদের রাগ হচ্ছে, এখানেও সার্টিফিকেট কেড়ে নেওয়ার একটা পরিকল্পনা বোধহয় ছিল। তা এতে তো আমার কোনো ব্যাপার নেই, আমরা কাউন্টিংয়ে ছিলাম, আমাদের এজেন্টদের ধরে সিআরপিএফ মারধর করেছে ভেতরে। আমি এসডিও ম্যাডামকে জানিয়েছি, 91% উনি ওনার সাক্ষাৎকার দেখলাম। আমি প্রথম থেকে আমাদের সারা রাজ্যের তৃণমূলের যারা বিধায়ক প্রার্থী তারা প্রথম থেকে 91% চার্জ কেন এই নিয়ে সরব ছিলাম আমরা। আজকে হারার পরে উনার বোধোদয় হলো যে 91% চার্জ, 92% চার্জ মেশিনে কি করে থাকলো। তাহলে তো আমায় ভাবতে হবে যে সত্যি সারা রাজ্য জুড়ে কোথাও না কোথাও মেশিনে ম্যানিকুলেট হয়েছে। তা না হলে উনি বলবেন কেন কথাটা? বিজেপি পার্টি বিধায়ক প্রার্থী, তিনি হেরে গেলেন বলে তিনি বলছেন 92% চার্জের জন্য হেরে গেলেন, মেশিনে কারচুপি। আমাদের যে সারা বাংলার বিধায়ক প্রার্থীরা এই অভিযোগ তো অনেক আগেই করেছেন। আমি কমিশনের কাছে অনুরোধ রাখব এই কথার ব্যাপারে তারা উত্তর দেবেন, এবং আমায় এসডিও ম্যাডাম লাস্টে উইনিং সার্টিফিকেট দিয়েছেন, ওনাদের অবজারভার ছিলেন, জেনারেল অবজারভার, উনিও প্রেজেন্ট ছিলেন, তার উপস্থিতিতে আমাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এখন সেই সার্টিফিকেট ওরা কেড়ে নেবে কি না জানি না, কেড়ে নেওয়ার পদ্ধতি চলছে, কালকে রাত্রির থেকেই চলছে, পার্টি অফিস কেড়ে নেওয়া, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় গিয়ে হুজ্জুতি করা, বিভিন্ন রকম মানে অরাজকতা করার জন্য যা যা করার দরকার। আমি আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ রাখব যে পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন, মানুষকে আপনারা এসছেন, আপনারা সুষ্ঠুভাবে চালান, মানুষের সমর্থন আপনাদের সাথে আছে। আমরা হয়তো কোনো ভুল করেছি তাই মানুষ আমাদের থেকে দূরে সরে গেছে, আপনারা অন্তত সেই জায়গাটা দেখুন, মানুষ যাতে অস্বস্তিতে না পারে, মানুষ যাতে সুস্থভাবে বাঁচতে পারে, তাদের যা চাহিদা সেটা যাতে পূরণ হয় সেই ব্যাপারের দিকে নজর রাখার জন্যই বল। কেন্দ্রীয় তো দায়িত্ব রয়েছে বিজেপি সরকার, তাহলে তো এই সূর্য ব্যানার্জি যে বিজেপি প্রার্থী তাদের তো আঙুল তুলছে তো নির্বাচন কমিশন। হ্যাঁ, ওদেরই দিকেই তো আঙুল তুলছে, যেটা তৃণমূলের বিধায়ক প্রার্থীরা সারা দিন ধরে আঙুল তুললেন, উনি হারার পরে সাংবাদিক সম্মেলন করে সেই বিষয়টাকে আরও জোরদার করলেন। আমারও দাবি থাকলো ওনার এই বক্তব্যটা যেন নির্বাচন কমিশন গুরুত্ব সহকারে দেখেন, কেন 91, কেন 92, 93। আর একটা বিষয় বলে রাখি, উনি এসডিও ম্যাডামের কাছে কমপ্লেন করেছিলেন, আরও ম্যাডাম আমাদের, উনি কমপ্লেন করেছিলেন যে 8টা ভোট কোনো জায়গায় ব্যালেন্স ভোট,
এরকম অনেকগুলো বুথে হয়েছে। তা সেই 3টে বুথ তো খুলিয়ে উনি ভিভিপ্যাট কাউন্ট করেছে, সেখানে তো সেম রেজাল্ট এসছে। তা তারপরে আমরাও তো বলতে পারি যে আমাদের শহরের ক্ষেত্রে ইভিএম হ্যাকিং হয়েছে, শহরের ক্ষেত্রে মানুষ ভোট দেয়নি। আমি আমার বুথ দিয়ে বলি, আমার বুথের মানুষ সকাল থেকে এসে আমায় বলছে, বাদল এটা যদি ব্যালটে হতো এরকম রেজাল্ট হতো না। কিন্তু আমি যা দেখলাম বসিরহাট শহর, টাকি শহরে একটা মিরাকেল রেজাল্ট, যা আমরা আনএক্সপেক্টেড আমাদের কাছে। জনাদেশ মানতেই হবে, আমরা মেনে নিয়েছি যে মানুষ হয়তো দুহাত ভরে ওদের ভোট দিয়েছেন। লক্ষ্মীর ভাণ্ডার 3000 হবে, অন্নপূর্ণা ভাণ্ডার হবে, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা 3000 হবে, বা বাসে ট্রেনে চাপলে পয়সা নেবে না, ইলেকট্রিসিটির বিল 200 ইউনিট ফ্রি হবে, আরও অনেক অনেক প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন। সেই সবের জন্য হয়তো মানুষ কিছুটা হলেও ওনাদেরকে বিশ্বাস করেছেন, সেই কারণে হয়তো ওনাদের ভোট দিয়েছেন। এটা 5 বছরে প্রকাশ পাবে যে কি হচ্ছে আর কি হচ্ছে না। তবে আমি সবার কাছে অনুরোধ রাখব, এই জেলার সন্দেশখালী থেকে শুরু করে, হিঙ্গলগঞ্জ থেকে শুরু করে, বসিরহাট দক্ষিণ থেকে শুরু করে, বিশেষ করে এই 3টে বিধানসভায় হিন্দু কমিউনিটির মানুষরা বেশি করে আক্রান্ত হচ্ছে। আপনারা বলছেন হিন্দু কমিউনিটির রক্ষক আপনারা, তাহলে তারা কেন আক্রান্ত হবে? আর রাজনীতিতে হিন্দু মুসলিম কেন হবে? আপনারা গিয়ে কোথাও মুসলিমদের বলছেন যে আমাদের সাথে নেই, এদেরকে দেখে নেব, আবার হিন্দু কমিউনিটির বাড়িতে গিয়ে আপনারা তাদেরকে বাড়িছাড়া করছেন, অ্যাটাক করছেন। এগুলো বোধহয় কোনো না কোনো জায়গায় আপনাদেরই বক্তব্যের বিরোধিতা করা হচ্ছে। এটা দেখার জন্য অনুরোধ রাখব।